ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এখানে কিন্তু একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিটি কিন্তু সমস্ত স্কুলের জন্য এবং শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা ভালো করে দেখে নিন যে কি বিজ্ঞপ্তি, সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখুন, এখানে যদি আমরা এই যে নোটিশ বোর্ড যেটা বোর্ড রয়েছে, এখানে বোর্ড নোটিফিকেশানে যদি যাই তাহলে প্রথমেই দেখুন রয়েছেন যে নোটিফিকেশান রিগার্ডিং অনলাইন রেজিস্ট্রেশন অফ ক্লাস 9 2026, এই বিষয়টা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে নোটিশটি ওপেন হবে। দেখুন, আমি ক্লিক করছি। এই দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজকে 3/7/2026 অর্থাৎ আজকের ডেটে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। টু, এখানে পরিষ্কার লেখা রয়েছে দেখুন, টু অল হেডস অফ ক্লাস 10 ক্লাস ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সুতরাং এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি হয়েছে। এর কি হচ্ছে যে সাবজেক্টটা আপনারা দেখুন, সাবজেক্টে লেখা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অফ ক্লাস 9 2026। এটা হচ্ছে 2026 সালের নবম শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন। তো এত দ্বারা কি বলা হয়েছে এখানে পরিষ্কার লেখা রয়েছে যে দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট অ্যাজ হচ্ছে নোটিফাইড ভাইট সার্কুলার নাম্বার এত, এইটা কি বিষয়বস্তুটা বলা হয়েছে যে এই অনুযায়ী কি না 2026-এর যে শিক্ষাবর্ষ, এই যে ইয়ার 2026 এখানকার যে শিক্ষাবর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তারা কিন্তু এই মাধ্যমিক পরীক্ষা যারা 2028-এ দেবে, 2028-এ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের কিন্তু এই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এই হচ্ছে ওয়েবসাইট। আপনারা জানেন এই ওয়েবসাইটে কিন্তু দীর্ঘদিন ধরে অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। wbbacdata.com এই ওয়েবসাইটে ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 13 তারিখ থেকে শুরু হচ্ছে 25 তারিখ পর্যন্ত। এই যে ডেট, এর মধ্যে কিন্তু আপনাদেরকে করতে হবে। এবার এখানে কি রয়েছে যে ন্যূনতম যে বয়স, মিনিমাম এজ সার্কুলেশন, এটা কিন্তু রয়েছে যে অন্যান্য নির্দেশিকা রেজিস্ট্রেশন পোর্টালে উপলব্ধ থাকবে যেখানে আপনি রেজিস্ট্রেশন করবেন। ওই যে এই ডাব্লিউবিবি, এইটা wbbacdata.com, ওইখানে কিন্তু বাকি যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সেখানে থাকবে। তো এই রেজিস্ট্রেশন করার আগে আপনাকে ভালো করে ইনস্ট্রাকশানগুলো পড়তে হবে। এখানে গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান এখানে দিয়েছে। সেটা হচ্ছে এখানে প্রথমে রয়েছে দ্য অটো জেনারেটেড ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন ফর্ম। প্রতিটি শিক্ষার্থীর স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া যে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন ফর্ম বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে। এখানে পরিষ্কার বলে রয়েছে যে বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে এবং পর্ষদ চাইলে তা জমা দিতে পারে। এটা যদি বোর্ড হয়ে নেবার রিকোয়ার্ড তখন কিন্তু জমা দিতে পারে। তো অনলাইন অফলাইন উভয় পদ্ধতিতে ফি জমা দেওয়া যাবে, এর পরের পয়েন্টে আছে। আর হচ্ছে এখানে কিউআর কোডের মাধ্যমে পেমেন্টের সুবিধা কিন্তু থাকবে না। অনলাইন এবং অফলাইনেই কিন্তু ফি জমা দেওয়া যাবে, কিন্তু কিউআর কোডে দেওয়া যাবে না। নাম্বার 3-তে কী রয়েছে দেখুন, 3 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, ইন কেস অফ অফলাইন পেমেন্ট, যদি অফলাইন যদি জমা দেন, ফি জমা দেবেন, তাহলে পেমেন্টের 7 দিনের মধ্যে, যে উইদিন 7 ডেজের মধ্যে কিন্তু তার হচ্ছে একটা যে কপি, প্রিন্ট কপি সংশ্লিষ্ট যে রিজনাল অফিস সেখানে জমা দিতে হবে। ঠিক আছে? তো 7 দিনের মধ্যে রিজনাল অফিসে কিন্তু জমা দিতে হবে যদি আপনি অফলাইনে ফি পেমেন্ট করেন, তাহলে তার একটি কপি। আর তারপরে হচ্ছে অ্যাজ পার নোটিফিকেশান কী আছে এটাতে রয়েছে যে এই 15/6/2026, 15/6/2026 যে তারিখের যে বিজ্ঞপ্তি ছিল, সেই বিজ্ঞপ্তি যেসব বিদ্যালয় পিপিএস 2026-এর নির্ধারিত ফি যেটা এখনও জমা দেয়নি, তারা বকেয়া পরিশোধ না করা পর্যন্ত কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালে প্রবেশ করতেই পারবে না। সুতরাং আগের যে টাকা বাকি রয়েছে সেগুলো ক্লিয়ার করতে হবে। আর এখানে পরিষ্কার লেখা রয়েছে অল হেডস অফ ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু এনশিওর টাইমলি কমপ্লিটেশন অফ দ্য রেজিস্ট্রেশন। সময় মতো সবাইকে রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য সমস্ত স্কুলের
ইনস্টিটিউশনের যারা প্রধান রয়েছেন, যারা হেড, তাদেরকে কিন্তু এই নির্দেশ মেনে চলতে হবে, এই ইনস্ট্রাকশান কিন্তু মেনে চলতে হবে। এই হলো বিষয়। অনুরোধ করা হচ্ছে যে এই টাইমের মধ্যে, যে টাইমটা আমি বললাম ওই টাইমের মধ্যে, টাইমটা হচ্ছে 13/7/2026 থেকে 25/8/2026। তাহলে মোদ্দা কথা কী দাঁড়ালো, রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 13 তারিখ থেকে আর শেষ হবে 25/8/2026, অর্থাৎ সামনের মাসে আগস্টের 25 তারিখ পর্যন্ত। এবং বকেয়া যদি কোনো টাকা থাকে সেটা পরিশোধ না করা পর্যন্ত কিন্তু ওই ইনস্টিটিউশন তারা কিন্তু এই সাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন না। এবং সমস্ত হেড যারা রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ডেটের মধ্যে তারা যেন তাদের কাজটা করে অ্যাজ পার অর্ডার। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।